হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে আমরা এসএসসি ডব্লিউবি কেপি রেলওয়ের 4 নাম্বার ক্লাসে চলে এসেছি। ডেইলি প্র্যাকটিস সেট যে ম্যাথের আমাদের চলছিল, গতদিন পর্যন্ত আমাদের 3টি ক্লাস আপলোড করা হয়ে গেছে। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস, ঠিক আছে। এই সিরিজটা আবার বলছি, যে কোনো চাকরি পরীক্ষার জন্য পিএসসি যে কোনো পরীক্ষাকে তোমরা টার্গেট করে নাও, এই সিরিজটা তোমাদের কাজে লাগবেই লাগবে, ঠিক আছে। ওকে চলো। আর এসএসসি জিডি মানে এই না শুধু জিডির পরীক্ষার জন্য, সে তোমরা এমটিএস দাও, সিএইচএসএল দাও, সিজিএল দাও, যাই দাও, এসএসসি সব এক্সামকে টার্গেট করেই আমাদের এই সিরিজটাকে বানানো, ঠিক আছে। এই 10টা কোশ্চেনের মধ্যে কোনো দিন 4টে কোশ্চেন আমরা এসএসসি থেকে পিক করি, 4টে কোশ্চেন আমরা ডব্লিউবি কেপি থেকে পিক করি, 2টো কোশ্চেন রেলওয়ে, আবার কোনো দিন আমরা 4টে রেলওয়ে থেকে, 4টে ডব্লিউবি কেপি থেকে, 2টো এসএসসি থেকে, এরকম করে আমরা মিলিয়ে আর কি কম্বাইন করে এই সিরিজটা করছি। ওকে চলো, ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথম 25টা স্বাভাবিক সংখ্যার গড় কত? আমাকে বলেছে প্রথম 25টা স্বাভাবিক সংখ্যার গড়। আমরা একটা জিনিস জানি, প্রথম যদি এনটা আমার স্বাভাবিক সংখ্যার গড় বের করি, সেটা হয়ে যায় n+1/2। এটা আমার প্রথম এন স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে এখানে 25 আছে, কি হবে 25 + 1/2। 25 সাথে 1 যোগ করলে কত? 26, 26/2 মানে 13 দুগুণে 26। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? গড় আমাদের 13, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। সুদের হার 1% বাড়লে 3000 টাকার 3 বছরের সুদের পার্থক্য কত? আচ্ছা, যদি সুদের হার 1% করে বৃদ্ধি পেয়েছে, প্রতি বছর 1% করে আমি এক্সট্রা পাচ্ছি আগের থেকে, তাহলে 3 বছরে টোটাল কত পার্সেন্ট এক্সট্রা পাবো? 3% এক্সট্রা পাবো, তাই তো। প্রথম বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, 3 বছর। প্রথম বছর আমি 1% বেশি পাচ্ছি, দ্বিতীয় বছর 1% বেশি পাচ্ছি, 3 নম্বর বছর 1% বেশি পাচ্ছি। তাহলে টোটাল যোগ করলে কত? আমাদের 3% আমি সুদ বেশি পাবো। 3% কতর উপর পাবো? 3000 টাকার উপর পাবো। তাহলে 3000 টাকার 3% কত? 3/100। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 3 × 90। তাহলে টোটাল আমি 90 টাকা বেশি পাবো। সুদের পার্থক্য মানে কি? আগে যা পেতাম এখন তার থেকে কত বেশি পাচ্ছি। তাহলে এখন কত বেশি পাবো? 90 টাকা বেশি পাবো। তাহলে এটাই পার্থক্য, 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, কোনো রকম যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট হয়, ডেফিনেটলি ভাবে আমাকে কমেন্টে জানাতে পারো। হয় আমি ওটা তার পরের দিনের লাইভ ক্লাসে তোমাদের ক্লিয়ার করে দেবো, না হলে নেক্সট ক্লাসে তোমাদের ডেফিনেটলি ভাবে ক্লিয়ার করেই দেবো। ওকে। আচ্ছা, পরের কোশ্চেন। 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4 আছে। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে? আচ্ছা, প্রথমে আমার 70 লিটারের দুধ আছে, ঠিক আছে। এর মধ্যে দুধ আর জলের অনুপাত 3:4 আছে, তাই তো। তাহলে আমি যদি ধরি যে দুধ আছে 3x লিটার আর জল আছে আমার 4x লিটার, তাহলে টোটাল কত? যোগ করি, 4 আর 3 7, 7x লিটার আমার কি দুধ আছে। আমাকে বলে দিয়েছে 70 লিটার আমার দুধ আছে। তাহলে এই 7x সমান সমান আমি 70 বলতে পারি। তাহলে x সমান সমান কত? 70/7 মানে 10 লিটার। তাহলে যদি x এর ভ্যালু 10 লিটার হয়, তাহলে 3x এর ভ্যালু কত? 30 লিটার। আর 4x এর ভ্যালু কত? 40 লিটার হয়ে গেল। মানে 30 লিটারের দুধ আছে আর 40 লিটারের আমার কি জল আছে, হয়ে গেল। এবারে বলেছে কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে। কত লিটার জল মিশ্রিত করব? তাহলে দুধ আমার কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে দুধ যেরম আছে যেরম আছে। আমি ধরছি 40 লিটারের সাথে আমি x লিটার জল মিশ্রিত করেছি, তাহলে এখন অনুপাত আমার এটা হয়ে গেল। এটাই আমাকে বলে দিয়েছে 2:3 সমান। তাহলে এখান থেকে করলে 30 বাই যদি আমি 40 + x করি, এটা আমার কত? 2/3। কাটাকাটি যদি 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে 15 দুগুণে 30, তাহলে 40 + x সমান সমান 3 15 45। তাহলে x সমান সমান কত? 5। 45 থেকে 40 বাদ দিলে 5। তাহলে আমি কতটা জল মিশ্রিত করেছি? 5 লিটার, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার আছে সবার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরে 100 টাকার সুদ 25 টাকা হবে? আচ্ছা, কোশ্চেন তোমাদের পরীক্ষা এরকম দেয়, বার্ষিক সুদের হার এবং সময়ের সাংখ্যমান সমান, মানে শুধু সংখ্যাটা সমান। কারণ সুদের হার আমার পার্সেন্টেজ হয়, সময় আমার হয় বছরে হবে বা মাসে হবে, এরকম কিছু একটা দেবে, ঠিক আছে। এটা মানে ওই কোশ্চেনটাই তোমরা বুঝে নেবা। তাহলে আমাকে বলেছে 100 টাকার সুদ। আমাদের ইন্টারেস্ট সমান সমান আমরা কি জানি? PRT/100। ওকে, ইন্টারেস্ট কত দিয়েছে? 25 টাকা। প্রিন্সিপাল কত? 100 টাকা। আর আমাকে কিসের মান বের করতে বলেছে? বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরে, বেসিক্যালি টি এর মান বের করতে বলেছে। সুদের হার সময় তো সমান, তাহলে আর ইজিক্যাল টু আমরা টি বলতে পারি। তাহলে আর এর জায়গাতেও আমি টি বসালাম, টি এর জায়গায় টি বসালাম, ডিভাইডেড কত? 100। তাহলে 100 কেটে গেল, টি আর টি গুণ করলে টি স্কোয়ার। টি স্কোয়ার সমান সমান 25। 25 আবার কার স্কোয়ার? 25 5 স্কোয়ার। তাহলে টি স্কোয়ার মানে 5 স্কোয়ার, তাহলে টি সমান সমান কত? 5। তাহলে অ্যান্সার 5 বছর আমার অ্যান্সার, 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার আশা করি। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার লসগু 315, তাদের অনুপাত 5:7।
তাহলে তাদের গুণফল কত। আচ্ছা আমাকে লসগু দিয়ে দিয়েছে, অনুপাত দিয়েছে, তাহলে সবার আগে আমাকে বের করতে হবে গসাগু। কারণ কি জানি আমি, দুটো সংখ্যার অনুপাতের গুণফল মানে 5 × 7 ইন্টু তাদের গসাগু মানে জিসিডি, এটা সমান সমান আমার লসগু হয় মানে 315 হয়। তাহলে জিসিডি সমান সমান আমার কি হবে 315 বাই আমার 5 × 7, তাই তো 5 দিয়ে কাটলে 5 × 6 = 30, 3 × 5 = 15, আর 7 দিয়ে কাটলে 7 × 9 = 63। তাহলে জিসিডি আমি পেয়ে গেলাম কত, জিসিডি আমি 9 পেয়ে গেলাম। যদি জিসিডি আমি 9 পেয়ে যাই, এবার আমি সংখ্যাও বের করতে পারবো। 5:7 অনুপাতে আমার সংখ্যা আছে, প্রত্যেকটার সাথে আমরা 9 গুণ করে দেবো। 5 নং 45, 7 নং কত 63, তাহলে একটা সংখ্যা 45 আর একটা সংখ্যা 63। এবার এই দুটোর মধ্যে গুণ করতে হবে। আমরা ইউনিট ডিজিট দিয়ে এই অঙ্কটা করতে পারবো না, কারণ 5, 3 × 5 = 15, সব কটার লাস্টে দেখো আমাদের 5 আছে, তাহলে গুণ করতেই হবে। তাহলে 45কে আমরা গুণ করব 63 দিয়ে, তাহলে 45কে আমি ভাঙিয়ে নিই 40 + 5 হিসাবে, এটাকে 63 দিয়ে গুণ করি। আর 4 দিয়ে 3 × 4 = 12, 2 1, 4 × 6 = 24, 1 = 25, আর 5 দিয়ে করলে 3 × 5 = 15, 5 1, 5 × 6 = 30, 31, তাহলে 5 3 8 2 2835। 2835 কোথায় আছে, এই যে 2 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। √10। আচ্ছা এরকম যখন আমাদের কোশ্চেন থাকবে, রুট তার ভেতরে রুট তার ভেতরে রুট, সবার আগে আমরা সব থেকে যে ছোট রুট আছে বা সব থেকে ভেতরে যে রুট আছে তার ভ্যালু বের করব। তাহলে √225 আছে, 225 বর্গমূল করলে কত হয় 15। তাহলে এই কাজটা হয়ে গেল, আমরা 15 লিখে দিলাম। এবার কি 154 সাথে 15 যোগ আছে, 154 সাথে 15 যোগ করলে কত, 154 সাথে 5 যোগ করলে 159, 169, তাহলে এই পুরোটা আমার যোগ হয়ে গেল কত 169, 169। ওকে, 169 বর্গমূল করলে কত হয় 13। তাহলে এই পুরোটা আমি যদি কেটে দিই, আমি একবার মুছে দিচ্ছি, এই পুরোটা যদি আমি বর্গমূল করি তাহলে আমি 13 পেলাম। হয়ে গেল, 13টা আবার কি 108 সাথে যোগ হবে, তাহলে কত হয়ে যাবে 108 সাথে যদি 3 যোগ করে 111, আর 10 121, তাহলে পুরোটা ভেতরে আমার 121 হয়ে গেল। 121 যদি বর্গমূল করি তাহলে আমাদের 11 আসবে, 11টাই 25 সাথে যুক্ত হবে, তাহলে 25 আর 1 26, 36, তাহলে হয়ে গেল √36 মানে কত 6। এই 6টাকেই 10-এর সাথে যুক্ত হবে, তাহলে √16 সমান সমান 4 × 4 = 16। তাহলে অ্যান্সার আমাদের কি আসলো, টোটাল কাটছাট করে আসলো 4 আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল 45, তাদের বিয়োগফল হলো তাদের যোগফলের 1/9 অংশ, তাহলে তাদের লসগু কত। আচ্ছা দুটো সংখ্যা কি x + y আমি ধরছি, দুটো সংখ্যার যোগফল 45, x > y ধরছি, হ্যাঁ এক্সটা ওয়াই থেকে বড়। কি বলেছে, তাদের বিয়োগফলটা তাদের যোগফলের 1/9 অংশ। বিয়োগফল মানে কি x - y, এটা কি যোগফলের 1/9 অংশ, মানে 45-এর 1/9 অংশ, কাটাকাটি করলে 5 নং 45, তাহলে 5 বেরোলো। 5টাকে আমি এখান দিয়ে মুছে এখানটাই 5 লিখে দিলাম। ওকে, এবার এটা একটা আমাদের ইকুয়েশন, এটা আমাদের একটা ইকুয়েশন। এখান থেকে যদি আমি দুটোকেই যোগ করি, y ক্যান্সেল হয়ে যায়, 2x = 50, তাহলে x সমান সমান কত হয়ে গেল 25। ওকে, আচ্ছা এক্সটা যদি 25 হয়, x + y সমান সমান আমি 45 জানি, এক্সটা আমি জেনে গেলাম 25, তাহলে ওয়াইটা কত, ওয়াইটা নিশ্চয়ই আমাদের 20 হবে। এটাই একমাত্র হতে পারে, তাছাড়া হতে পারে না। তাহলে 25 আর 20 এদের লসগু বের করতে বলেছে। লসগু কি করে বের করব, 25 আর 20 5 দিয়ে করি, 5 × 5 = 25, 4 × 5 = 20, তাহলে কত 4 × 5 = 20, 20কে 5 দিয়ে করলে কত হয় 100, তাহলে সঠিক উত্তর আমাদের 100। মানে দুটি সংখ্যার লসগু 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার আছে, লসগু হয়ে গেল 100। ওকে, নেক্সট। দুটি সংখ্যার অনুপাত 15:11, যদি তাদের গসগু 13 হয় তাহলে সংখ্যা দুটি কত। আমরা একটু আগেই করলাম, সিম্পলি অনুপাত যেটা আছে, অনুপাতের সাথে যদি আমরা গসগু গুণ করে দিই তাহলে আমরা সংখ্যা পেয়ে যাই। তাহলে 15কে 13 দিয়ে গুণ করলে 13, হ্যাঁ 15কে যদি আমি 13 দিয়ে গুণ করি কত, 5 × 13 = 65, 6, 13কে 13, 14 15 16 17 18 19, 195। আরেকটা সংখ্যা দেখো, আরেকটা সংখ্যা কি আমার বের করার দরকার আছে, কারণ 195 একমাত্র 4 নাম্বার অপশনেই আছে, আর কোথাও আমার 195 নেই, তাহলে বের করার দরকার নেই। তাও যদি তোমরা বের করতে চাও কত হবে, 13 × 1 = 13, ক্যারি কত 1, 13 × 13 আর 1 কত 14, 143 হয়ে গেল। 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, তাহলে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে। আচ্ছা ফর্মুলা কি, m1 d1 / w1 = m2 d2 / w2। ঠিক আছে, আচ্ছা অরিজিনাল ফর্মুলাটা তোমরা একবার লিখে নাও, m1 d1 t1 / w1 = m2 d2 t2 / আমার w2। এটা আমার অরিজিনাল ফর্মুলা। m1 মানে কতজন কাজ করছে বা কতগুলো মেশিন কাজ করছে, এই m2 মানে পরে কতজন কাজ করবে বা কতজন মেশিন, d মানে কতদিন কাজ করছে, t মানে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছে, আর w মানে কতটা কাজ করছে। ওকে,
এখানে বের করি। এখানে দেখো প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছে বলা নেই, এই জন্য টিটাকে আমরা ইগনোর করে দিলাম। ওকে, ফার্স্টে 72 জন, তাহলে M1 এর জায়গায় 72 বসালাম। এবার D1 মানে কতদিন বলেছে 21 দিন, তাহলে 21 দিন ডিভাইডেড W1 মানে কতটা কাজ করতে বলেছে 280 মিটার লম্বা কাজ করতে বলেছে, তাহলে ডিভাইডেড 280, এইটুকুনি ক্লিয়ার। ইজিক্যাল টু কত জন জানতে চেয়েছে, তাহলে M2 ভ্যালু আমি জানি না, আমি জানি কি D2 ভ্যালু কি 18 দিন, তাহলে 18 ডিভাইডেড W2 মানে কতটা কাজ 100 মিটার কাজ, তাহলে এখান থেকে যদি আমি M2 বের করি কত হয়ে যাবে, ওদিকে আছে 72 গুণ 21 বাই আমার 280, তার সাথে 100টাকে গুণ হয়ে যাবে, 18টা আমার ভাগ হয়ে যাবে, তাই তো। এবার কাটি, 7 দিয়ে করলে 4 7 28 40, 7 দিয়ে করলে 3 7 21, 3 দিয়ে কাটলে এটাকে 3 6 18, 6 দিয়ে যদি এটাকে কাটি 6 কে 6 12, 6 দুগুণী 12, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 10 40, আর এটা দিয়ে কাটলে 0 0 কেটে গেল, 3 আর 10, 3 গুণ 10 মানে কত 30 দিন। তাহলে তারা কত দিনে গাঁথতে পারবে, 30 দিনে গাঁথতে পারবে, 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার আছে। ওকে, চলো আজকে লাস্ট কোশ্চেন। ডিজেলের মূল্য 40 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 43 টাকা হলে বৃদ্ধি শতকরা হার কত? মানে আগে 40 টাকা ছিল, এখন 43 টাকা হয়েছে, কত টাকা বেড়েছে? 3 টাকা বেড়েছে, কতর মধ্যে 40-এর মধ্যে, শতকরা কত ইন্টু 100%। 20 দিয়ে করলে 20 দুগুণে 40, 20 দিয়ে করলে 5 20 100, তাহলে 3 5 15/2%, এটা মানে কত 7 দুগুণে 14, 7.5%। তাহলে ডিজেলের বৃদ্ধির মূল্য কত 7.5%, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, যদি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন এখনো না হয়ে থাকো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবা, ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডেফিনেটলি ভাবে একবার জয়েন করে নেবা। ঠিক আছে, আমি সব কিছু তোমাদের এখানেই প্রোভাইড করি, কোনো নতুন নোটিফিকেশন আসলে, কিছু জানাতে হলে বা কোনো ক্লাসের সম্পর্কে, কোনো নিউ সিরিজ সম্পর্কে জানালে সব আমি এখানেই প্রোভাইড করি, এবং আমি মক টেস্টও এখানেই প্রোভাইড করি। ওকে, এখানে তোমরা যেটা মক টেস্টের আমি একটা পিন্ড যে মেসেজ আছে, ওখানে গেলে তোমরা অনেক মক টেস্ট পেয়ে যাবো পরপর, তো সেগুলো তোমরা ফ্রিতেই তোমরা দিতে পারো আর কি। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস করার জন্য। ওকে, যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাও তোমরা চাইলে একবার ফলো করে নিতে পারো, সেম নামে আমাদের ফেসবুক আইডিও আছে, ওটাও তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। ওকে, আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে একবার ক্লাসটাকে লাইক করে দেবে, চ্যানেলে যদি প্রথমবার থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটাকে একবার শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ, কিপ সাপোর্টিং, থ্যাংক ইউ।